আচ্ছা, ডাইমেনশনাল অ্যানালাইসিস আজকে আমরা শুরু করব। এবং ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রাগত বিশ্লেষণ বাংলাতে যেটা বলে, সেখান থেকে 3 টাইপস অফ নিউমেরিক্যাল প্রবলেম বা বলো কোয়েশ্চেন আমরা সলভ করব। একটা তো বেসিক, যে বিভিন্ন কোয়ান্টিটির ডাইমেনশন বার করা, সেটা কীভাবে বার করতে হয়। তারপর ডাইমেনশনাল অ্যানালাইসিস করে কোনো ইকুয়েশন কীভাবে ফর্ম করতে হয় সেটা। আর ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কোনো আননোন কোয়ান্টিটির ডাইমেনশন কীভাবে বার করতে হয় সেইগুলো। তো প্রথমে আমি বলি যে হোয়াট ইজ ডাইমেনশন। ডাইমেনশনাল অ্যানালাইসিস বা ডাইমেনশন যখন আমরা পড়ছি, তখন কি 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমাদের কাছে কী কী আছে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে মাস, লেন্থ, টাইম, এই 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এটা ছাড়াও কারেন্ট, সেটাকেও আমরা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরি। তো মাসের ডাইমেনশন ইজ ক্যাপিটাল এম উইদিন থার্ড ব্র্যাকেট, এটা ডাইমেনশন লেখার নিয়ম। লেন্থের ডাইমেনশন এল, টাইমের ডাইমেনশন টি, আর ডাইমেনশন অফ কারেন্ট হচ্ছে আই অর এ। তুমি আই দিয়েও লিখতে পারো, এ দিয়েও লিখতে পারো। তো এই যে ফান্ডামেন্টাল ডাইমেনশন, এগুলোর পাওয়ারের রেসপেক্টে বাকি কোয়ান্টিটিসগুলোর ডাইমেনশন আমরা রিপ্রেজেন্ট করব, তাকেই বলে ডাইমেনশনাল অ্যানালাইসিস। কীভাবে আমি দেখাচ্ছি। তার আগে বলি যে ডাইমেনশনের দরকারটা কী। দেখো, যে কোনো একটা কোয়ান্টিটি তুমি তোলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার ইউনিট অনেকগুলো হতে পারে। যেমন মাসের অনেক ইউনিট হতে পারে। কী ব্যাপারটা আমি বললাম যে কিলোগ্রাম, গ্রাম, টন, কুইন্টাল, মিলিগ্রাম, এগুলো সব মাসের ইউনিট। আমরা কোনটা ইউজ করি, যেটা কনভিনিয়েন্ট সেটা ইউজ করি। যেমন ডিস্টেন্সের ইউনিট কী হতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, কিলোমিটার, মাইল, অনেক কিছু হতে পারে। তো আমার যেটা কনভিনিয়েন্ট আমি সেটা ইউজ করি। যেমন এর লেংথ বোঝাতে গেলে কনভিনিয়েন্ট ইউনিট হচ্ছে সেন্টিমিটার, তাহলে আমি এর লেংথটা সেন্টিমিটারে বুঝবো। এর লেংথ আমি কিলোমিটারে বলবো না, কিন্তু এখান থেকে স্কুলের ডিস্টেন্স সেটা সেন্টিমিটারে বলা কনভিনিয়েন্ট নয়। তখন আমি এখান থেকে স্কুলের ডিস্টেন্স বলতে কিলোমিটার বা মাইল লেংথের এই ইউনিটগুলো চুজ করব। তাহলে একই ফিজিক্যাল কোয়ান্টিটির মোর দ্যান ওয়ান ইউনিট হতে পারে, কিন্তু একটাই ফিজিক্যাল কোয়ান্টিটির একটাই ডাইমেনশান। তাহলে ডাইমেনশান দিয়ে, বা এরকমও হতে পারে, দেখো যে কোনো একটা কোয়ান্টিটি তার ডাইমেনশান নেই, ডাইমেনশান লেস, সেটাও হতে পারে। তো আমি আসছি সেখানে আস্তে আস্তে। তো আমি কি বলছিলাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির একটাই ডাইমেনশান। যেমন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মাস, তার ডাইমেনশান হচ্ছে এম, লেংথের এল, টাইমের টি। এবার কতগুলো বেসিক ডাইমেনশান আমি প্রথমে বার করে দেখাই। ধরো তোমাকে বললো ফাইন্ড দি ডাইমেনশান অফ এরিয়া। এরিয়ার ডাইমেনশন কী হবে? অবভিয়াসলি এরিয়া মিন্স প্রোডাক্ট অফ টু লেংথ, দুটো লেংথের গুণফল। তাহলে এরিয়ার ডাইমেনশন হবে এল স্কোয়ার। সিমিলারলি ভলিউম বা আয়তন, তার ডাইমেনশন কি? লেংথ ইন্টু লেংথ ইন্টু লেংথ বা এল কিউব। তুমি ধরো কিউবের ভলিউম বার করছি, ঘনকের ফর্মুলা কি? এ কিউব। এ মানে লেংথ, তাহলে লেংথের কিউব। বা স্ফিয়ারের ভলিউম বার করছি, ফর্মুলা কি আছে? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই। এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটা কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশন নেই। তাহলে আর মানে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তাহলে ভলিউম 4/3 পাই আর কিউব। তাহলে ডাইমেনশন বলতে রেডিয়াসের যা ডাইমেনশন, রেডিয়াস ইজ দ্য লেংথ, তার ডাইমেনশন কি? এল। তাহলে লেংথের কিউব মানে এল কিউব। দিস ইজ দি ডাইমেনশন অফ ভলিউম। Suppose you have to find out dimension of velocity. Velocity is equal to displacement by time. গতিবেগ সমান সরণ ভাজিত সময়। তাহলে displacement, it has a dimension of length which is L, and time, this is the dimension, this is T. তাহলে L by T, so displacement by time, that is L by T, so dimension of velocity is L T to the power -1. এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে m to the power 0 L T to the power -1. ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি? ডাইমেনশন কখনো আমি মুখস্থ করতে পারবো না, মেমোরাইজ করতে পারবো না। ভেলোসিটি ডাইমেনশন LT -1, ভেলোসিটি ডাইমেনশন LT -1, এভাবে মুখস্থ করা যাবে না। তোমাকে ডেফিনিশন মনে রাখতে হবে, তাহলে অটোমেটিক ডাইমেনশন চলে আসবে। যেমন অ্যাক্সিলারেশন কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ত্বরণ মানে গতিবেগের পরিবর্তন ভাজিত সময়। তাহলে ভেলোসিটির চেঞ্জ, তার ডাইমেনশন কি? ভেলোসিটির ডাইমেনশনের সঙ্গে সমান LT -1 উপরে, ডিভাইডেড বাই টাইম T নিচে। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হলো? L
টি মাইনাস টু। তুমি এটাকে এম টু দি পাওয়ার জিরো এল টি মাইনাস টু এভাবেও লিখতে পারো। আচ্ছা, অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। যদি আমি তোমাকে বলি ফোর্স, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে মাস হচ্ছে এম, অ্যাক্সিলারেশন এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আমি যদি বলি ওয়ার্ক বা কাজ, কৃতকার্য, তার ডাইমেনশন কি? ডাইমেনশন অফ ওয়ার্ক। নাও ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ওয়ার্ক। Work is mathematically force into displacement. So force into displacement. So dimension of force, that is m l t to the power minus 2 into dimension of displacement. Dimension of displacement is dimension of length. Length এর dimension কি আছে? l, তাহলে এর সঙ্গে length এর dimension multiply হবে. So this will be m l square t to the power minus 2. তাহলে আমার যদি ডেফিনিশন মনে থাকে আমি ইজিলি ডাইমেনশন বার করতে পারবো। যেমন পাওয়ার, বাংলায় যাকে বলা হয় ক্ষমতা, পাওয়ার মিনস ওয়ার্ক বাই টাইম। সো ডাইমেনশন অফ ওয়ার্ক, দিস ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টাইম। সো দিস ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। দিস ইজ ডাইমেনশন অফ পাওয়ার। নেক্সট, যদি বলা হয় মোমেন্টাম মানে ভরবেগ, মোমেন্টাম দিস ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। উই নো দ্য ডাইমেনশন অফ মাস is m and the dimension of velocity is l t minus 1. So dimension of momentum is m l t to the power minus 1. দেখো ওহমস ল মনে করে দেখো, আমরা পড়েছি, সেখানে কি ছিল যে কারেন্ট flowing through a conductor is proportional to the potential difference applied across it when temperature and other physical conditions remain same. যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা চেঞ্জ না হয় তাহলে বিভব প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তো আমাকে ধরো, এবং এখান থেকে আমরা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই, আর ইজ দি রেজিস্ট্যান্স। আমাকে বললো রেজিস্ট্যান্সের ডাইমেনশন বার করো, কারেন্টের ডাইমেনশন বার করো, পোটেনশিয়াল ডিফারেন্স বিভব পার্থক্য তার ডাইমেনশন বার করো। তো আমি কারেন্টের ডাইমেনশনটা জানি, কারেন্টের ডাইমেনশনটা আমি লিখে দিলাম এ। এবার আমি এই ফর্মুলাটা ইউজ করে আমি ভি আর আর এর ডাইমেনশন বের করতে পারি। যেমন পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তার ডেফিনিশন মনে করো কি ছিল, যে প্রথমে আমি ইংরাজিতে বলি, ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এনি পয়েন্ট ইজ দি পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। বাংলায় কি, যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় সেটাই ওই বিন্দুর বিভব। তাহলে পোটেনশিয়াল কি, যে কিউ চার্জকে ক্যারি করতে যদি ডাব্লু ওয়ার্ক ডান হয় তাহলে ইউনিট চার্জকে ক্যারি করতে যে ওয়ার্ক ডান হবে ভি বাই ডাব্লু বাই কিউ, দ্যাট ইজ পোটেনশিয়াল ভি। তাহলে এখান থেকে আমি বার করব পোটেনশিয়ালের ডাইমেনশন। কিউ চার্জের ডাইমেনশন কি, আমরা কারেন্টকে ফান্ডামেন্টাল হিসাবে ট্রিট করেছি, কারেন্ট ইজ ইকুয়াল টু রেট অফ ফ্লো অফ চার্জ। ইউনিট টাইমে যদি চার্জ কিউ ফ্লো করে, এই টি টাইমে যদি চার্জ কিউ ফ্লো করে তাহলে ইউনিট টাইমে যে চার্জ ফ্লো করছে কিউ বাই টি, দ্যাট ইজ কারেন্ট। তাহলে ইউ ক্যান ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ চার্জ, দ্যাট ইজ কারেন্ট ইন্টু টাইম হুইচ ইজ ইকুয়াল টু এ ইন্টু টি। এটা হচ্ছে চার্জের ডাইমেনশন। এবার পোটেনশিয়ালের ডাইমেনশন বার করব। ওয়ার্কের ডাইমেনশন আমি একটু আগে বের করেছিলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন হুইচ ইজ এটি। এখনই আমি বার করে দেখালাম। তাহলে এখান থেকে আমি পোটেনশিয়ালের ডাইমেনশনটা বের করে নিতে পারছি, হুইচ ইজ ডাইমেনশন অফ পোটেনশিয়াল বা বিভব, হুইচ ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ ইনভার্স। তাহলে এখান থেকে আমি পোটেনশিয়ালের ডাইমেনশন পেয়ে গেলাম। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের ডাইমেনশন আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, মানে পোটেনশিয়ালের ডাইমেনশনকে কারেন্টের ডাইমেনশন দিয়ে ডিভাইড করব। তাহলে কারেন্টের ডাইমেনশন কি আছে, এ, তাহলে একে এ দিয়ে ডিভাইড করব, এম এল স্কোয়ার
टी टू দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -2, দিস ইজ দি ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। তাহলে আমি কি বলছি দেখো, যে এই রকমভাবে আমার যদি ফর্মুলাগুলো নিয়ে আইডিয়া ক্লিয়ার থাকে, তাহলে বেসিক যে ডাইমেনশনগুলো আছে সেগুলোর হেল্প নিয়ে আমি সমস্ত ডাইমেনশন বের করতে পারবো। আমি বলছিলাম এমন কোনো কোয়ান্টিটি হয় যার ডাইমেনশন লেস হয়, হতেই পারে, যেমন ইউনিট লেস কোয়ান্টিটি তো হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক, দুটো স্পিডের রেশিও, তাহলে সেম ইউনিটের রেশিও, তাহলে ইউনিট ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডাইমেনশন ক্যান্সেল হয়ে যাবে। সিমিলারলি অ্যাঙ্গেল, কোণ, সেটাও ডাইমেনশনলেস। তো যেগুলোর ডাইমেনশন আছে সেগুলোর ডাইমেনশন আমি এইভাবে বার করতে পারবো। এইটা একটা টাইপের কোশ্চেন যেটা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আসে, যে পার্টিকুলার একটা কোয়ান্টিটি বলে দিল এবং তার ডাইমেনশন বার করতে বলল। তো এখন পুরো ফিজিক্স আমাদের পড়া হয়নি, প্রত্যেকটা চ্যাপ্টারেই আমি নতুন নতুন কোয়ান্টিটি পাবো এবং যখন পাবো তখন তার ডাইমেনশন বার করতে থাকবো। যেমন এরপরে আমরা যখন পড়বো আস্তে আস্তে অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশন যখন পড়বো তখন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পাবো, সারফেস টেনশন যখন পড়বো সারফেস টেনশন পাবো, ভিসকোসিটি পাবো, সারফেস এনার্জি পাবো, ইলাস্টিসিটি যখন পড়বো তখন বিভিন্ন মডিউলাস পাবো, স্ট্রেস পাবো, স্ট্রেন পাবো। তাহলে যখন এই কোয়ান্টিটিগুলো জানবো তখন ওই ফর্মুলা ইউজ করে আর বেসিক ডাইমেনশনগুলো ইউজ করে করে আমি ডাইমেনশন বার করতে থাকবো। তাহলে এটা হচ্ছে একটা কাজ, কোনো কোয়ান্টিটি নিয়ে আমার আইডিয়া ক্লিয়ার থাকলে কাকে বলে আমি যদি জানি তাহলেই আমি তার ডাইমেনশন বের করতে পারবো। যেমন আমরা পড়েছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তোমাকে আমি বললাম ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তুমি কি জানো যে ফ্রিকশনাল ফোর্স এফ ইজিক্যাল টু মিউ এন, দেয়ারফর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট ইজ এফ বাই এন। এফ কি? ফ্রিকশনাল ফোর্স, এন কি? রিয়াকশনাল ফোর্স। তাহলে দুটো ফোর্সের রেশিও, তাহলে ওপরেও পড়বে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, নিচেও পড়বে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে আমার যদি ডেফিনিশন জানা থাকে আমি ডাইমেনশনে আসতে পারবো। বেশ, এটা একটা কোশ্চেন, একটা টাইপের কোশ্চেন গেল। নেক্সট, জেনারেলি কম্পিটিটিভ এক্সামে যে টাইপের কোশ্চেনগুলো দেয়, আমি তোমাকে একটা কোশ্চেন দেখাই। দেখো, যে কোনো একটা ইকুয়েশন সবসময় ডাইমেনশনালি ভ্যালিড। ডাইমেনশনালি ভ্যালিড মানে আমি যদি লিখি এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড স্কোয়ার, তার মানে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডেরও তাই ডাইমেনশন হবে, কারণ সেম ডাইমেনশন ছাড়া অ্যাডিশন হয় না। ধরো আমি তোমাকে বললাম এল ইন্টু এল কত, তুমি বলবে এল স্কোয়ার। আমি তোমাকে বললাম দুটো ডিফারেন্ট ডাইমেনশনের প্রোডাক্ট হতে পারে এম ইন্টু এল, হ্যাঁ হতে পারে এম এল। আমরা তো আলাদা আলাদা ডাইমেনশনের প্রোডাক্ট করলাম, করেই তো আমার বেরিয়েছে ফোর্সের ডাইমেনশন বেরিয়েছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমি তো প্রোডাক্ট করেছি, এম এর সঙ্গে এল, এল এর সঙ্গে টি টু দি পাওয়ার -2। দুটো আলাদা আলাদা ডাইমেনশনের ডিভিশন হতে পারে এম বাই এল, হ্যাঁ এটাও পারমিসেবল, হতেই পারে। এম বাই এল মানে এম এল টু দি পাওয়ার -1, এ ধরনেরও আমরা পেয়েছি, হতেই পারে, না হওয়ার কিছু নেই। যদি আমি তোমাকে বলি এল প্লাস এম কত হবে? দুটো আলাদা আলাদা ডাইমেনশন কি আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি? উত্তর হচ্ছে না, পারি না। আমি যদি তোমাকে বলি যে এই পেনটার লেংথের সঙ্গে এই ডাস্টারটার ওয়েট অ্যাড করে দাও, তুমি কি পারবে? তুমি বলবে লেংথের সঙ্গে ওয়েট কিভাবে অ্যাড করব, পসিবল নয়। তাহলে সিমিলারলি এই যে পজিটিভ প্লাস বা মাইনাস, এই অপারেটরটা আমি তখনই অপারেট করতে পারি যখন দুদিকে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে। দুটো সেম কোয়ান্টিটি ছাড়া অ্যাডিশন বা সাবট্রাকশন পসিবল নয়। তাহলে এল প্লাস এম বা এল মাইনাস এম এটা হয় না, এটা হয় না। এটা দেখলে লোকে হাসবে যে এল প্লাস এম আবার কি লেংথের সঙ্গে মাস অ্যাড করব, হতে পারে না। কিন্তু এল প্লাস এল হতে পারে, দুটো সেম ডাইমেনশন আমি অ্যাড করতে পারি। তাহলে এল প্লাস এল অ্যাড করে কি হবে? এল ইন্টু এল অ্যাড করে কি হয়? এল স্কোয়ার। তাহলে এল প্লাস এল অ্যাড করে কি 12 হবে? অ্যান্সার হচ্ছে না, দিস ইজ রং। কারণ আমি এখানে অ্যালজেব্রিক অ্যাডিশন করছি না, দুটো এল মাল্টিপ্লাই করলে ডাইমেনশনটা স্কোয়ারের টার্মে চলে আসছে, তাই এল স্কোয়ার হচ্ছে। কিন্তু তুমি ভাবো, তুমি যদি এই চকটার লেংথের সঙ্গে এই চকটার লেংথ অ্যাড করো তাহলে কি পাবে? একটা লেংথই তো পাবো।
লেংথ ছাড়া অন্য কিছু তো পাবো না। তাহলে দুটো লেংথ অ্যাড করে আমি যেটা পেলাম সেটা একটা লেংথই হবে। তাহলে দুটো এল যখন আমি অ্যাড করছি তখন ডাইমেনশনালি আমি এল প্লাস এল ইজ ইকাল টু কী পাচ্ছি, এলই পাচ্ছি। সো এল প্লাস এল ইজ ইকাল টু এল। সিমিলারলি এম প্লাস এম ইজ ইকাল টু এম, 2m নয়। মানে কি বোঝানো হচ্ছে, দুটো মাস অ্যাড করে আমি আরেকটা মাস পাচ্ছি, তাই তো? তাহলে দুটো মাসের ডাইমেনশন অ্যাড করে আমি আরেকটা মাসই পেতে পারি। যেমন ধরো আমি যেটা বলছিলাম যে একটা ইকুয়েশান লিখেছিলাম সেটা ডাইমেনশনালি ভ্যালিড, আমি এখানে করে দেখাই। ধরো আমি একটা ইকুয়েশান লিখলাম, আমাদের নন ইকুয়েশান ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তো এলএইচএস লেফট হ্যান্ড সাইডে কী আছে, ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন কি, এল টি মাইনাস 1, ডাইমেনশন অফ ভেলোসিটি, ঠিক আছে। এই সাইডে কি আছে, ইউ প্লাস এটি। আমি ডাইমেনশনালি যদি লিখি তাহলে ইউ মানে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, তার ডাইমেনশন কি, এল টি মাইনাস 1 প্লাস এ মিনস হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি আছে, এল টি মাইনাস 2 ইন্টু টাইম, টাইমের ডাইমেনশন কি, টি। অ্যাড করো এল টি মাইনাস 1 প্লাস এল টি মাইনাস 1, দুটো এল টি মাইনাস 1 অ্যাড হলো, তাহলে কি হবে, এল টি মাইনাস 1। তাহলে দেখো আর এইচএসের যা ডাইমেনশান এল এইচএসের সেম ডাইমেনশান, মধ্যেখানে ইজিক্যাল টু সাইন আছে। আমি কি বললাম, একটা ইকুয়েশান ডাইমেনশনালি ভ্যালিড, এই সাইডের যা ডাইমেনশান ওই সাইডের সেম ডাইমেনশান হতে হবে, এবং সেটা বেরোচ্ছে। তাহলে তোমাকে আমি একটা ইকুয়েশান দিতে পারি এবং বলতে পারি যে চেক করো এটা ডাইমেনশনালি ভ্যালিড কিনা। ধরো আমি তোমাকে বললাম এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কি ডাইমেনশনালি ভ্যালিড? তুমি বলবে এলএইচএস, সেখানে কে আছে, ডিসপ্লেসমেন্ট, তার ডাইমেনশন হচ্ছে লেংথের ডাইমেনশনের সঙ্গে সমান, দ্যাট ইজ এল। আরএইচএস, আরএইচএসের আমি ডাইমেনশনগুলো লিখতে থাকি, ইউটি, ইউ মিনস ভেলোসিটি, এল টি মাইনাস 1 ইন্টু টি, টি মিনস টাইম, প্লাস হাফ, কী হবে, আমি ডাইমেনশন লিখছি, হাফ হচ্ছে একটা ডিজিট নাম্বার, এর কোনো ডাইমেনশন হয় না। তাহলে ডাইমেনশন চেক করার সময় বা ডাইমেনশন লেখার সময় এটা লেখার দরকার নেই, আমি যেগুলোর ডাইমেনশন আছে সেগুলোর ডাইমেনশন লিখতে থাকবো। অ্যাক্সিলারেশন দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টাইম স্কোয়ার দ্যাট ইজ টি স্কোয়ার। তাহলে ডাইমেনশনালি অ্যাড মাল্টিপ্লাই করো, এল টি মাইনাস 1 ইন্টু টি, মাল্টিপ্লাই হয়ে গেল এল, প্লাস এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার, মাল্টিপ্লাই হয়ে গেল এল, এল প্লাস এল কি হলো, এল। তাহলে আর এইচএসের ডাইমেনশন এল, এল এইচএসের ডাইমেনশন এল, তাহলে ডাইমেনশনালি ভ্যালিড। দেখো দুটো কোশ্চেন আমি সলভ করি। তোমাকে বলা হলো ভেলোসিটি অফ এ পার্টিকেল ভি ফলোজ দ্য ইকুয়েশন এটি প্লাস বি বাই সি প্লাস টি স্কোয়ার, হোয়ার ভি ইজ দি ভেলোসিটি, টি ইজ দি টাইম অ্যান্ড এ বি সি আর কনস্ট্যান্টস। কি বললাম, ভি হচ্ছে ভেলোসিটি মানে গতিবেগ, টি হচ্ছে টাইম, আর এ বি সি এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট। ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ এ বি অ্যান্ড সি, এটা আমার কোশ্চেন। তো প্রথম কথা আমি জানি যে এলএইচএস আর আরএইচএসের ডাইমেনশন সেম হয়, তাহলে ডাইমেনশনালি ইকুয়াল হতে হবে। তাহলে এলএইচএস তার ডাইমেনশন কি আছে, এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আরএইচএস তারও ডাইমেনশন কি হবে, এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এবার আরএইচএস এ এটি, this should have the dimension L t to the power minus 1 and B by C plus T square, this should have the dimension L t minus 1. কেন? কারণ এই দুটোর ডাইমেনশন সেম হতেই হবে, কারণ সেম ডাইমেনশন ছাড়া আমরা অ্যাডিশন করতে পারি না।
তাহলে এইটার যা ডাইমেনশন এটারও তাই ডাইমেনশন, কারণ সেম ডাইমেনশনই অ্যাড হয়, এবং সেই ডাইমেনশনটা কত না LT-1, কারণ LT-1 প্লাস LT-1 অ্যাড হয়ে কি হবে LT-1, যেটা LHS এর ডাইমেনশন। তাহলে এখান থেকে এর ডাইমেনশন কি হবে, আমি প্রথমে এর ডাইমেনশন বার করি। টি ইজ টাইম, এটা বলা আছে, তাহলে টি যদি টাইম হয় তাহলে ডাইমেনশন অফ এ ইজ ইকাল টু LT-1 ডিভাইডেড বাই টি, মানে ডাইমেনশন অফ টাইম। সো ডাইমেনশন অফ এ ইজ LT-2, এটা হচ্ছে ডাইমেনশন অফ এ। ঠিক আছে, দেখে নাও, এর সঙ্গে টি মাল্টিপ্লাই করলে কি হয় LT-2, তার সঙ্গে যদি টি মাল্টিপ্লাই করো LT-1, মানে ডাইমেনশন এটি চলে আসছে। নেক্সট আমি বি আর সি এর ডাইমেনশন বার করব। আচ্ছা, এটা ক্লিয়ার। দেখো এখানে একটা টার্ম আছে সি প্লাস টি স্কোয়ার, তাহলে সি এর সঙ্গে টি স্কোয়ার আমি অ্যাড করছি। আমি একটু আগে কি বললাম যে সেম ডাইমেনশন ছাড়া অ্যাড করা যায় না, তাহলে অ্যাড করা যায় না, তার মানে সি আর টি স্কোয়ার এদের ডাইমেনশন ইকুয়াল, তার মানে সি এর ডাইমেনশন টি স্কোয়ারের ডাইমেনশনের সঙ্গে ইকুয়াল। টি স্কোয়ার মিনস টাইম স্কোয়ার, দ্যাট ইজ ক্যাপিটাল টি স্কোয়ার, তাহলে সি এর ডাইমেনশন বেরিয়ে গেল। এবার আমাকে বি এর ডাইমেনশন বার করতে হবে। বি বাই সি প্লাস টি স্কোয়ার, এই কোয়ান্টিটিটার ডাইমেনশন আমি জানি LT-1। এক্সপ্লেন করেছি আমি কেন। আচ্ছা, সি এর ডাইমেনশন আমি বার করেছি টি স্কোয়ার, টি এর ডাইমেনশন তো ক্যাপিটাল টি স্কোয়ার, তাহলে বি বাই ডাইমেনশন ওয়াইজ আমি যদি লিখি টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইজ ইকাল টু LT-1। টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার দুটো সেম ডাইমেনশন যদি আমি অ্যাড করি তাহলে দিস উইল বি টি স্কোয়ার LT-1। দেয়ারফর ডাইমেনশন অফ বি this is LT-1 into t square, that is LT. So V has the dimension LT. তাহলে আমি এ বি সি এর ডাইমেনশন এইভাবে স্টেপ বাই স্টেপ বার করতে পারি। আমি আর একটা এক্সাম্পল দিই, সেখানে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো, ধরো আমি তোমাকে বললাম যে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট তার ডাইমেনশন কি। তুমি গ্যাস ইকুয়েশন জানো পিভি ইজ ইকাল টু RT, তাহলে আর এর ডাইমেনশন কী হবে পিভি বাই টি। সব কটা ডাইমেনশন বসিয়ে দেবো। এখানে টি মানে হচ্ছে টেম্পারেচার, একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, এই টি কিন্তু টাইম নয়। টেম্পারেচারের ডাইমেনশন কি, টেম্পারেচার তার ডাইমেনশন হচ্ছে থিটা বা কে, যেটা খুশি তুমি লিখতে পারো। দিস ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। সিমিলারলি যদি আমি তোমাকে বলি হিট, তার ডাইমেনশন কি, হিট ইজ এ কাইন্ড অফ এনার্জি, তাপ এক প্রকার শক্তি, তাহলে এনার্জির যা ডাইমেনশন হিটেরও তাই ডাইমেনশন হবে। থার্মাল এনার্জি, এনার্জির ডাইমেনশন, শক্তির ডাইমেনশন আমরা বার করেছি, হুইচ ইজ mL²T⁻²। ওয়ার্ক অ্যান্ড এনার্জি হ্যাড সেম ডাইমেনশন, ওয়ার্ক অ্যান্ড এনার্জি হ্যাজ সেম ডাইমেনশন। তাহলে তুমি ভেবো না হিট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, হিটের ডাইমেনশন এনার্জি বা শক্তির ডাইমেনশনের সঙ্গে সমান হবে mL²T⁻²। আচ্ছা, টেম্পারেচারের ডাইমেনশনটা এখানে দরকার। প্রেশার, হোয়াট ইজ প্রেশার? প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, সো ইউ ক্যান ফাইন্ড আউট দি ডাইমেনশন অফ প্রেশার। ফোর্স ইজ mL/T⁻², area is L², therefore dimension of pressure is mL⁻⁻1T⁻². From now on we can find out the dimension of R, which is ideal gas constant. This is mL-1T-2, volume that is L³ by temperature, this is K.
So dimension of R is m L square t to the power minus 2 k inverse. আরেকটা দেখো, দিস ইজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তুমি আমার সঙ্গে সঙ্গে খাতায় করবে, ঠিক আছে? পজ করে আগে করে নেবে নিজে, দিয়ে মিলিয়ে নেবে, চেক করবে যে আইদার ইট ইজ কারেক্ট অর রং। তো এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। রিয়েল গ্যাসগুলো এই ইকুয়েশন ফলো করে না। রিয়েল গ্যাসগুলো যে ইকুয়েশন ফলো করে সেটাকে বলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, দ্যাট ইজ পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকাল টু আর টি। এটা কেমিস্ট্রিতে আছে, তোমরা পড়বে এটা কিভাবে এলো। এটা ফিজিক্সেও আমরা ডিরাইভ করে দেখাতে পারি, যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়াবো যে এই ফর্মুলাটা কীভাবে এলো। তো দিস ইজ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। দ্য ইকুয়েশন ইজ ফলোড বাই অল দি রিয়েল গ্যাসেস। তো এখানে পি ইজ দি প্রেশার, V is the volume, R is the ideal gas constant, T is the temperature and A আর B are two constants. তোমাকে বললো ফাইন্ড দি ডাইমেনশন অফ A and B। তুমি কীভাবে বার করবে? এখানে দেখো V মাইনাস B করেছি, তাহলে ভলিউম থেকে B মাইনাস করেছি। কখন আমরা মাইনাস করতে পারি বা কখন আমরা প্লাস করতে পারি? সেম ডাইমেনশন হলেই আমরা প্লাস মাইনাস করতে পারি। তাহলে অবভিয়াসলি এদের দুজনের ডাইমেনশন কি? সেম। তার মানে বি এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভলিউম, দ্যাট ইজ এল কিউব। নাও আমি পি এর সঙ্গে এ বাই ভি স্কোয়ার অ্যাড করেছি। কখন অ্যাড করতে পারি? যখন এ বাই ভি স্কোয়ার দিস ডাইমেনশন ইজ ইকুয়াল টু দি ডাইমেনশন অফ প্রেশার। দেয়ারফোর এ শুড হ্যাভ দি ডাইমেনশন অফ প্রেশার ইন্টু ভলিউম স্কোয়ার। We know the dimension of pressure m L to the power minus 1 T to the power minus 2। ডাইমেনশন কিন্তু মুখস্থ করা যাবে না। তুমি ভেবো না এটা আমি মুখস্থ লিখে দিলাম, এক্ষুনি লিখেছিলাম আমার মনে ছিল তাই, বা বারবার করতে করতে চলে এসছে মাথায় তাই। তুমি প্রেশারের ডাইমেনশন m L to the power minus 1 T to the power minus 2, m L to the power minus 1 T to the power minus 2 এইভাবে মুখস্থ করতে শুরু করো না। তুমি জাস্ট মনে থাকবে কি প্রেশার ইজ ইকাল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া ডাইমেনশন বসাবে ফোর্সের এরিয়ার, তোমার প্রেশারের ডাইমেনশন বেরিয়ে যাবে। তুমি যদি বলো স্যার ফোর্সের ডাইমেনশন তাহলে মুখস্থ রাখবো না, তুমি মনে রাখবে ফোর্স ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাসের আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন বসাবো। অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এম। এটা হয়ে গেল মাস, এটা গেল ফোর্স, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ফোর্স বাই এরিয়া এল স্কোয়ার। এটা করে আমার প্রেশারের ডাইমেনশন এটা বেরিয়ে গেছিলো। আচ্ছা, ইন্টু ভি স্কোয়ার, ভি মিনস এল কিউব, তার স্কোয়ার মানে এল কিউব স্কোয়ার এল টু দি পাওয়ার 6। সো ডাইমেনশন অফ এ ইজ এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 2 দিস। তাহলে এইটা গেল একটা টাইপের কোশ্চেন যেখানে তোমার একটা ইকুয়েশন দিয়ে দেবে। তুমি মনে রাখবে যা যা আমি বললাম, যে একটা ইকুয়েশন ডাইমেনশনালি ভ্যালিড হয়। একটা ইকুয়েশনের যখন প্লাস বা মাইনাস সাইন পড়ছে তখন প্লাস বা মাইনাসের দুদিকে সেম ডাইমেনশন রয়েছে, সেম ডাইমেনশন ছাড়া আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি না। আচ্ছা, এর বাইরে আরেকটা টাইপের কোশ্চেন আছে যেটা আমি এখন ডাইমেনশন অ্যানালাইসিস থেকে সলভ করাবো। সেটা দেখো, তোমাকে এই ধরনের একটা কোশ্চেন দিল যে একটা পার্টিকেল একটা সার্কুলার পাথে ঘুরছে। এ পার্টিকেল ইজ মুভিং ইন আ সার্কুলার পাথ অ্যান্ড ইট ইজ এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন, এবং এটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে। তাহলে পার্টিকেলটার ওপর অ্যালং দ্য রেডিয়াস ইনওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করছে, যে ফোর্সটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স, বাংলায় যাকে বলে অভিকেন্দ্র বল। সার্কুলার মোশন আমাদের সিলেবাসে আছে, আমরা যখন পড়বো ডিটেলসে পড়বো। ডাইমেনশনাল অ্যানালাইসিসে কোশ্চেনটা কীভাবে সাজানো থাকে আমি বলে দিচ্ছি তোমাকে, যে এরকম একটা কোশ্চেন দেয় যেটা ঘুরছে একটা পার্টিকেল, ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, সুষম বৃত্তীয় গতি। পার্টিকেলটার উপর সবসময় ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে অ্যালং দ্য রেডিয়াস ইনওয়ার্ড একটা ফোর্স কাজ করছে, হুইচ ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। বলে দিল এই ফোর্সটা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল এম, যে ঘুরছে তার, একটা হচ্ছে স্পিড অফ দি পার্টিকেল ভি, আর একটা হচ্ছে রেডিয়াস অফ দি সার্কেল আর। এই তিনটে জিনিসের উপরে এই ফোর্সটা ডিপেন্ড করে, এম ভি আর। বললো ফাইন্ড আউট দি ফর্মুলা।
ফর দি সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা বার করো। তো এইটা আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে বার করব। দেখো এফ এম ভি আর এর উপর ডিপেন্ড করে, কীভাবে ডিপেন্ড করে আমি তো জানি না। এফ ইজিক্যাল টু এম ভি বারো, এম ভি বাই আর হতে পারে, এম ভি আর হতে পারে, ভি বাই এম আর হতে পারে, এম স্কোয়ার ভি কিউব বাই আর স্কোয়ার হতে পারে, যা খুশি হতে পারে। হাজার একটা পসিবিলিটি আছে, কোনটা হবে আমরা কীভাবে বার করব। আমরা জানি কি, আমরা শুধু এটাই জানি যে যে কোনো ফর্মুলা বা যে কোনো ইকুয়েশান ইজ ডাইমেনশনালি ভ্যালিড। তাহলে আমি ধরে নিচ্ছি যে এফ proportional to m to the power x, proportional to v to the power y, proportional to r to the power z. I don't know the values of x, y and z. আমি জাস্ট ধরে নিলাম f proportional to m to the power x, v to the power y, r to the power z. বেশ, তাহলে f proportional to m to the power x, v to the power y, r to the power z. Therefore f is equal to some constant into m to the power x, v to the power y, r to the power z. বেশ, এবার একটা ইকুয়েশন ডাইমেনশনালি ভ্যালিড। তাহলে এখানে কে হচ্ছে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তুমি বলবে যে স্যার ডাইমেনশনলেস কনস্ট্যান্ট কী করে বুঝলাম? কে তো একটা ডাইমেনশন থাকতেও পারে, অনেক কনস্ট্যান্ট আছে যার ডাইমেনশন নেই, অনেক কনস্ট্যান্ট আছে যার ডাইমেনশন আছে। যেমন আমি এক্সাম্পল দিই, দেখো যেমন এইখানে যে কনস্ট্যান্টটা সেটারই কোনো ডাইমেনশন নেই। বা আমি যখন প্রুফ করেছি নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইজিক্যাল টু এম এ, তখন প্রথমে বেরিয়েছিল এফ ইজিক্যাল টু কে এম এ, এক্সপেরিমেন্টালি আমরা দেখেছিলাম কে ইজিক্যাল টু 1 এবং এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এইখানে কনস্ট্যান্টটা এটারও কোনো ডাইমেনশন ছিল না। আমরা যখন স্টোকস ফর্মুলা পড়বো, স্টোকস ফর্মুলা রয়েছে ভিসকোসিটি চ্যাপ্টারে, তখন সেখানে যে কনস্ট্যান্টটা আসবে তারও কোনো ডাইমেনশন নেই। তাহলে এরকম হাজারটা কনস্ট্যান্ট আছে যার কোনো ডাইমেনশন নেই। আবার অনেক কনস্ট্যান্ট আছে যার ডাইমেনশন আছে। একটু আগে আমি পড়লাম আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, তার ডাইমেনশন আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ডাইমেনশন আছে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তার ডাইমেনশন আছে। বোল্টজম্যান কনস্ট্যান্ট, তার ডাইমেনশন আছে। অনেক কনস্ট্যান্টের ডাইমেনশন আছে। তাহলে যদি ডাইমেনশন থাকে কি করব? তার উত্তর হচ্ছে যদি কনস্ট্যান্টটার ডাইমেনশন থাকে তাহলে এই প্রসেসে ফর্মুলা বার করা যাবে না। দিস ইজ লিমিটেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। তোমাকে ডাইমেনশনাল অ্যানালাইসিসের যদি লিমিটেশন লিখতে বলে তাহলে দিস ইজ ওয়ান অফ দি লিমিটেশন, সীমাবদ্ধতা। দিস ইজ ওয়ান অফ দি লিমিটেশনস দ্যাট ইফ দ্য কনস্ট্যান্ট হ্যাজ ডাইমেনশন দেন উই ক্যান নট ফাইন্ড আউট ফর্মুলা ইউজিং দিস প্রসেস। যদি কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে তাহলে এই প্রসেস ইউজ করে আমি ফর্মুলা বার করতে পারবো না। তোমাকে কোশ্চেনটা দিয়েছে মানে এই প্রসেসে বার করা যাবে, মানে কনস্ট্যান্টটা ডাইমেনশনলেস অবভিয়াসলি। বোথ সাইডে ডাইমেনশন বসাচ্ছি। ফোর্সের এম এল টি টু দি পাওয়ার -2, কে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। মাস এম টু দি পাওয়ার এক্স, ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার ওয়াই, রেডিয়াস যার ডাইমেনশন হচ্ছে ইকুয়াল টু লেংথের ডাইমেনশন জেড। তাহলে উই ক্যান রাইট লাইক দিস, এম এল টি টু দি পাওয়ার -2 ইজ ইকাল টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এখানে আছে এল টু দি পাওয়ার জেড, সো এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, টি টু দি পাওয়ার -y দিস। এবার দেখো যদি বোথ সাইডে ডাইমেনশন সেম হতে হয়, ডাইমেনশনালি যদি ইকুয়াল হতে হয় দুটো সাইড, তাহলে অবভিয়াসলি কি হতে হবে যে এই ডাইমেনশন যদি ইকুয়াল হতে হয় তাহলে এক্স ইজ ইকাল টু 1 হতে হবে, ওয়াই প্লাস জেড, কারণ এদিকে এম এর মাথায় কি আছে 1 আছে, এদিকে এল টু দি পাওয়ার 1 আছে, এখানে আছে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড should be equal to 1 and minus y should be equal to -2. তাহলে from these three equations we can find out easily the values of x, y and z. Like y is equal to 2 from equation 3. তুমি y এর ভ্যালুটা পুট করে দাও, z is equal to 1 minus y, that is 1 minus 2, that is -1, z is equal to -1 and x is equal to 1. তাহলে আমার ফর্মুলাটা কি, f is equal to k m to the power x, v to the power y, r to the power z, that is f is equal to k m
ভি স্কোয়ার বাই আর। সো দিস ইজ দি ফর্মুলা। এবার এই যে কে এর ভ্যালুটা, এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালুটা বার করে দেখা গেছে যে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমার অ্যাকচুয়াল ফর্মুলাটা আসে এফ ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। এবং এই অ্যাকচুয়াল ফর্মুলাটা কখন আসবে আমরা প্রুফ করব, আমরা যখন সার্কুলার মোশন পড়বো তখন সার্কুলার মোশনের প্রুফটা আছে, সেখানে যদি আমি প্রুফটা করি তাহলে অটোমেটিক এফ ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর চলে আসবে। কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিসে আমি তো কনস্ট্যান্টটা পেলাম, কনস্ট্যান্টের ভ্যালু তো বার করতে পারবো না, সবসময় এটা 1 হবে তার কোনো মানে নেই। যেমন আমি এক্সাম্পল দিই, স্টোকস ফর্মুলাতে যে কনস্ট্যান্টটা আসে, ভিসকোসিটি চ্যাপ্টারে আছে, আমরা পড়বো, আমাদের সিলেবাসে আছে, সেই কনস্ট্যান্ট কে তার ভ্যালু হয় 6 পাই। তাহলে কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে ডাইমেনশনালি বার করা যায় না, কনস্ট্যান্টের ভ্যালুটা কী করে বার করতে হয়, এক্সপেরিমেন্টালি বার করতে হয়। তাহলে এইটা আর একটা লিমিটেশন। দুটো লিমিটেশন আমি কি বললাম ডাইমেনশন অ্যানালাইসিস। এক নাম্বার হচ্ছে যদি এই কনস্ট্যান্টটার ডাইমেনশন থাকে তাহলে উই ক্যান নট অ্যাডপ্ট দিস প্রসেস, এই প্রসেসে হবে না। ঠিক আছে, কনস্ট্যান্টটার ডাইমেনশন নেই, এই প্রসেসে হলো। কনস্ট্যান্টটার ডাইমেনশন নেই কিন্তু ম্যাগনিটিউড তো আছে, কনস্ট্যান্টটার ম্যাগনিটিউডও তুমি ডাইমেনশন অ্যানালাইসিসে বার করতে পারবে না। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে তোমার অ্যান্সারটা আসবে এফ ইজিক্যাল টু কে এম ভি স্কোয়ার বাই আর, লাইক দিস। আর একটা এক্সাম্পল দিই, দেখো টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম দ্যাট ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস। টাইম পিরিয়ড টি ডিপেন্ডস অন এফেক্টিভ লেংথ অফ দি পেন্ডুলাম অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ফাইন্ড আউট ইটস ওয়ার্কিং ফর্মুলা, এফেক্টিভ লেংথ অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে আমি কনসিডার কী করছি, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার ওয়াই। তাহলে টি proportional to L to the power x g to the power y, t is equal to a constant k L to the power x g to the power y, where k is a dimensionless constant. K is dimensionless constant. Now both side a dimension বসাবো, t which is time period, টাইমের ডাইমেনশন কী হয়, t হয়। তাহলে আমি এটা এইভাবে লিখছি, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু কে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশন নেই। লেংথ অফ দি পেন্ডুলাম, এফেক্টিভ লেংথ অফ দি পেন্ডুলাম, এর ডাইমেনশন হচ্ছে এল। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এর ডাইমেনশন, অ্যাক্সিলারেশনের যে ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সঙ্গে ইকুয়াল। Therefore m to the power 0 l to the power 0 t to the power 1 is equal to l to the power x plus y t to the power -2y, এদিকেও m নেই, সো m to the power 0। ইকুয়েশনটা ভ্যালিড হতে গেলে কি হতে হবে দেখো, x plus y দিস ইজ ইকুয়াল টু 0, এটা হতে হবে। দেখো এখানে x plus y আছে, l এর মাথায় এখানে 0 আছে, দুটো ইকুয়াল হতে হবে। কারণ আমরা জানি ইজ ইকুয়াল টু সাইনের এইদিকে যে ডাইমেনশন এইদিকে ওটাই ডাইমেনশন হবে। -2y ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর y ইজ ইকুয়াল টু -হাফ। দেখো টি টু দি পাওয়ার 1 আছে, টি টু দি পাওয়ার -2y আছে, ডাইমেনশন সেম হওয়ার জন্য এটা হতে হবে y ইজ ইকুয়াল টু -হাফ, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু +হাফ। তাহলে ফর্মুলাটা কি বেরোবে, টি is equal to some constant L to the power x, L to the power half, g to the power y, g to the power -half, that is t is equal to k L g to the power -half means 1 by g to the power half by root g, that is t is equal to k root under L by g। দেখো এই যে কনস্ট্যান্টটা এর ভ্যালুটা আমাদের জানা, আমরা অনেকেই ক্লাস 10-এ ইউজ করেছি যে একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কি আসে, একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা আসে টি ইজ ইকাল টু 2i পাই রুট আন্ডার এল বাই জি। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত, কে ইজ ইকাল টু 2i পাই, যেটা আমরা কিভাবে পেয়েছি, যেটা আমরা পেয়েছি এক্সপেরিমেন্টালি। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে যদি তোমাকে বার করতে বলে আমার কে রুট আন্ডার এল বাই জি এটা অবধি করলেই মার্কস পাওয়া যাবে।
তুমি লিখে দিতে পারো নিচে যে এক্সপেরিমেন্টালি ইট ইজ ডিটারমাইন দ্যাট কে ইজ ইকাল টু 2 পাই, এক্সপেরিমেন্টালি, নট ফ্রম ডাইমেনশনাল অ্যানালাইসিস। কারণ এটা লিমিটেশন, যে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমি কনস্ট্যান্টের ভ্যালু বার করতে পারবো না। এক্সপেরিমেন্টালি উই ক্যান ফাইন্ড কে ইজ ইকাল টু 2 পাই, দেয়ারফর দ্য ফর্মুলা ইজ টি ইজ ইকাল টু 2 রুট আন্ডার L/G। তাহলে ডাইমেনশন খুব ইজি পার্ট, খুব ছোট পার্ট। মেনলি 3 ধরনের কোশ্চেন আসে, এই ইকুয়েশন বার করা, ফর্মুলা বার করা, ডাইমেনশন বার করা, আর কোনো একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিল সেখানে পার্টিকুলার কিছু টার্মস রয়েছে তার ডাইমেনশন বার করা। তো মেনলি এইভাবেই কাজ করতে হয়। যখন আমরা আরও ফিজিক্স পড়বো, নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বো, তখন নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন আমরা বার করতে থাকবো।